فأي مذهب نختار؟ মাযহাব মানার ক্ষেত্রে আমরা কোন মাযহাবকে নির্বাচন করব? هل نختار مذهب أبي حنيفة رحمه الله باعتباره أول المذاهب؟ আমরা কি আবু হানিফার মাযহাবকে নির্বাচন করব এই হিসেবে যে তা সর্বপ্রথম মাযহাব, ولا مذهب الحنابلة باعتباره آخر المذاهب؟ নাকি হাম্বলি মাযহাবকে নির্বাচন করব এই হিসেবে যে তা সর্বশেষ মাযহাব, ولا المذهب الشافعي باعتبار أنه أهل مكة وجدة؟ নাকি আমরা শাফি মাযহাবকে নির্বাচন করে নিব এই কারণে যে তা মক্কা এবং জেদ্দার মানুষ বেছে নিয়েছে, নির্বাচন করে নিয়েছে। نقول يا إخوة، হে ভাই, আমরা বলি إذا أراد الإنسان أن يدرس مذهبا من المذاهب যদি কোনো মানুষ চার মাযহাবের কোনো একটির জ্ঞান অর্জন করার বা মানার ইচ্ছা পোষণ করে, فإنه يحرص على المذهب السائد في بلده، তাহলে তার উচিত হলো ওই মাযহাবকেই মানা, ওই মাযহাবের ওই জ্ঞান অর্জন করা যেই মাযহাব তার দেশে চলমান রয়েছে। لأنه إن درس هذا المذهب وجد من يعينه على شرح هذا المذهب وعلى تعليمه، ووجد من يتعلم منه هذا المذهب بعد ذلك। কেননা যদি সে এই মাযহাবের জ্ঞান অর্জন করে তাহলে সে এই মাযহাবকে ব্যাখ্যা করার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য লোক পেয়ে যাবে এবং তার থেকে এই মাযহাবের জ্ঞান অর্জন করার জন্যও ছাত্র পেয়ে যাবে। والمذاهب الأربعة كلها إنما هي سلالم توصل إلى الاجتهاد। আর চার মাযহাব এই সবগুলোই এমন পথ বা এমন সিঁড়ি যা ইজতিহাদের দিকে পৌঁছে দেয়। وقد ذكر الذهبي رحمه الله في كتابه تاريخ الإسلام خبرا لطيفا عن القاضي أبي يعلى رحمه الله، যেমন ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তার তারিখুল কাবির কিতাবে কাজী আবু ইয়ালা থেকে একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। فقال جاء رجل من ميا فارقين، আবু ইয়ালা বলেন মাইয়া ফারিকিন থেকে তার কাছে একজন লোক আসলো। ميا فارقين هذه مدينة في تركيا، মাইয়া ফারিকিন হলো তুর্কির একটি শহর, وتسمى الآن سلوان أو سلفان। বর্তমান এই শহরটিকে সালওয়ান বা সিলওয়ান বলা হয়। جاء رجل من ميا فارقين إلى القاضي أبي يعلى الفراء ليتفقه عليه، তো মাইয়া ফারিকিন থেকে কাজী আবু ইয়ালার নিকট ফিকহের জ্ঞান অর্জন করার জন্য একজন লোক আসলো। فقال له القاضي أبو يعلى কাজী আবু ইয়ালা তাকে বলল, أنت شافعي তুমি তো শাফি মাযহাবের অনুসারী وأهل بلدك شافعية، এবং তোমার দেশের সকল অধিবাসীরাও শাফি মাযহাবের অনুসারী, فكيف تشتغل بمذهب أحمد؟ তাহলে কিভাবে তুমি হাম্বলি ফিকহ অর্জন করবে, হাম্বলি মাযহাব গ্রহণ করবে? فقال الطالب তখন ছাত্রটি বলল, لقد أحببته لأجلك، আমি হাম্বলি মাযহাব পছন্দ করি, মোহাব্বত করি, এজন্য শিখব। قال يا ولدي ما هو مصلحة؟ এটা শুনে কাজী আবু ইয়ালা বলল, হে ছেলে, এটার মধ্যে এমন কি কল্যাণ রয়েছে, অর্থাৎ তুমি শাফি মাযহাব ছেড়ে দিয়ে হাম্বলি মাযহাব গ্রহণ করবে? تبقى وحدك في بلدك، বরং তখন তো তুমি হাম্বলি মাযহাবের অনুসারী হিসেবে একা হয়ে যাবে, ما لك من تذاكره মাযহাব নিয়ে মুযাকারা করার জন্য কেউ থাকবে না ولا من تذكر له درسا، এবং দর্শ দেওয়ার জন্যও তুমি কাউকে পাবে না, وتقع بينكم خصومات، বরং দেশের মধ্যে তখন ঝগড়া সৃষ্টি হবে। وأنت وحيد لا يطيب عيشك، আর তুমি একাই হাম্বলি হওয়ার কারণে তোমার জীবনযাপন ভালো হবে না, সুন্দর হবে না। أنا أدلك على من هو خير مني، বরং আমি তোমাকে আমার চেয়ে উত্তম আলেমের সন্ধান দিয়ে দিব। قال هو الشيخ أبو إسحاق يعني الشيرازي، আবু ইয়ালা বলেন তিনি হলেন আশ-শাইখ আবু ইসহাক আশ-শিরাজি। قال يا سيدي إني لا أعرفه، قال أنا أمضي معك إليه، তখন ছাত্রটি বলল, হে সাইয়্যিদি, আমি তাকে চিনি না, আমি আপনার সাথে তার কাছে যাব। فقام وأخذ بيده وذهب জন্য কাজী আবু ইয়ালা দাঁড়াইলেন এবং তাকে নিয়ে গেলেন, حتى أدخله على حلقة أبي إسحاق الشيرازي رحمه الله، এমনকি কাজী আবু ইয়ালা তাকে আবু ইসহাক আশ-শিরাজির কামরায় পৌঁছে দিলেন।
وأبو إسحاق الشيرازي هو إمام الشافعية في زمانه. আর আবু ইসহাক আশ-শিরাজি তার যুগে শাফি মাযহাবের একজন ইমাম ছিলেন। مع أنه حنبلي যদিও কাজী আবু ইয়ালা হাম্বলি মাযহাবের ছিলেন, তারপরেও সেই ছাত্রটিকে নিজে গ্রহণ না করে একজন শাফি মাযহাবের ইমামের কাছে নিজে গিয়ে পৌঁছে দিয়েছেন। আর এর একমাত্র কারণ হলো দেশে শান্তি শৃঙ্খলা ঠিক রাখা। কারণ কাজী আবু ইয়ালা তিনি ভালো করেই জানেন যে যেই দেশের মধ্যে শাফি মাযহাব প্রচলিত রয়েছে, এখন সেখানে যদি আবার নতুন কোনো মাযহাব নিয়ে যাওয়া হয়, মানুষকে আহ্বান করা হয়, সেখানে গিয়ে নতুন ফিকহ আলোচনা করা হয়, তখন দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ঝগড়া ফাসাদ সৃষ্টি হবে। এজন্য কাজী আবু ইয়ালা সেই ছাত্রটিকে নিজে গ্রহণ না করে তিনি হাম্বলি মাযহাব হওয়া সত্ত্বেও অন্য একজন শাফি মাযহাবের ইমামের কাছে পৌঁছে দিয়েছেন। তাহলে বর্তমানে আমাদের দেশের মধ্যে যেখানে ৯৬% মুসলমান হানাফি মাযহাবকে ফলো করে হানাফি মাযহাবকে গ্রহণ করেছে, সেখানে নতুন অন্য মাযহাব নিয়ে এসে মানুষদেরকে দাওয়াত দেওয়া এবং এটা বলা যে যারা মাযহাব মানে তারা ব্যক্তি পূজা করে, তাদের আমল ঠিক নাই, তো এই ধরনের কথা যারা বলে তারা সমাজের মধ্যে অবশ্যই ফিতনা সৃষ্টিকারী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই সকল ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।